বরাবরের মতো নাস্তা শেষ করেই চলে এলাম কফি খাওয়ার জন্য। আর তখনই ভাই বোনের মধ্যে যুদ্ধ লেগে গেল, বলতে গেলে প্রতিযোগিতা লেগে পড়লো যে তারা নাস্তা পরে কে কফি বানিয়ে দিবে। তো বললাম ঠিক আছে, এই অসুস্থ শরীরে আসলে কার না মনে চায় যে কেউ একটু কফি বানিয়ে দেখ, তাই না? তো সেইখানে তারা দুইজন মিলে বলছিল, যখন বলি যে ঠিক আছে, এখন ছুটির সময় তাদের ব্যস্ত রাখাটাও খুব দরকারি। তার মধ্যে যদি এরকম একটা অ্যাক্টিভিটি যেটা আসলে তাদের জন্য রিস্কি না, এরকম কিছু তো রাখাই যায়, তাই না? তো সেই জন্য চিন্তা করলাম ঠিক আছে তোমরা বানাও, আমি সাথে দাঁড়িয়ে আছি। আর সেই সাথে মনে হলো এরকমটা বড় হলে হয়তো ওদের কাছ থেকে নাও পেতে পারি, তো স্মৃতি আকারে রেখে দিই। সেই সাথে আজকে এখান থেকে আপনাদের সাথে ব্লগটা শুরু করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি। আশা করছি যে যেখান থেকে আজকের এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো এই তো অসুস্থ গলা ভাঙা নিয়ে আবারও চলে আসলাম ছুটির দ্বিতীয় দিনে। তো এইখানে হচ্ছে এখন আমি এইখানে নাস্তা শেষ করে তারপরে দিয়ে কফি বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তার মধ্যেই তো আসলে নতুন কফি বিটার কিনা হয়েছে। কফি মেকার হোক আর কফি বিটার হোক, যেটাই হোক, এটা দিয়ে আসলে তারা এখন খুব এনজয় করে। তো অলরেডি আমার ছেলে হচ্ছে সব কিছু দিচ্ছে। ইদানিং সে হচ্ছে যে কফি এই বিটারটা দেখে বানানোর জন্য খুব উৎসাহ বা আগ্রহ প্রকাশ করে, যেহেতু আমিও কম বেশি একটা না করি না। যেহেতু ছোট মানুষ করতে চাচ্ছে, কম বেশি বাচ্চাদেরকে যে কাজগুলোতে রিস্ক নেই সে কাজগুলোতে করানো খারাপ কিছু না, শিখে রাখা ভালো। তো সেই ফাঁকে চিন্তা করলাম তারা আবার এটা একটু ঠান্ডা হয়ে গেছে নাকি। আমি আসলে ওভেনে হালকা হালকা করে, যেহেতু গরম পানিটা হালকা গরম দেয়, তো সেই জন্যই আমি মূলত দেই। যদি অতিরিক্ত উতরানো গরম পানি দিত তাহলে আমিও দিতাম না। তো এইখানে হচ্ছে কিছু অসুস্থ থাকার কারণে কিছু পেয়ারা, তারপরে স্ট্রবেরি ছিল যেগুলো অনেক আগে এনে রেখেছিল, খেতে খেতে কয়টা রয়ে গিয়েছে, সেগুলো আসলে আর রাখাই হয়নি। তো মনে করলাম যেহেতু ছেলেমেয়েরা এখন এগুলো বানিয়ে দিচ্ছে আর কি, তো সেই ফাঁকে আমি এগুলো একটু সুন্দর করে গুছিয়ে রাখি। তো তারা হচ্ছে কফিটাকে ওভেনে দিয়েছে, সেটা আর একটু গরম হতে হবে। তো সেই ফাঁকে আমি চিন্তা করলাম এগুলোকে সুন্দর করে একটা ঝুড়িতে গুছিয়ে রাখি, তাহলে চোখের সামনে থাকলে খাওয়া হবে, না হলে এগুলো সব পচে যাবে। তো এই তো ওভেন থেকে বের করে এখন আবার সে বিট শুরু করে দিয়েছে। বিটার মেশিনে আবার সে কফি বিটার, মানে আমি যে সে কখন থেকে ওয়েট করছি, আপনাদের সাথেও শেয়ার করছি, সাথে আমিও ওয়েট করছি এই কফিটা যে কখন আমার হাতে আসবে, সেটাই আসলে অপেক্ষা করছি। এই যে এখন বড় ছেলের পর এখন ছোট মেয়ের হাতে গেছে, অ্যান্ড ফাইনালি আমার হাতে এসেছে। মেয়ে তো মাশাআল্লাহ খুব খুশি যে সেও কফি বানিয়ে দিয়েছে। অ্যান্ড দেন এই তো অসুস্থ শরীর নিয়ে বাচ্চাদেরকে তো রান্না করে খাওয়াতেই হবে। আজকে মূলত একটা মজার, বলতে গেলে, রান্না করব। অসুস্থ শরীর নিয়ে যদিও বাচ্চাদেরকে নিয়ে আমাদের থাকতে হয়, কম বেশি মাথার ভিতরে তো টুকটাক চিন্তা আসেই, যেগুলো আর কি করলে ভালো লাগে, তাই না? মায়েদের তো সবসময় রান্না বান্না নিয়েই মাথা ব্যথা। তো সেইটাই হচ্ছে। তো চিন্তা করলাম চিকেনটা কেটে নিই। আজকে চিকেন দিয়ে একটা এক্সপেরিমেন্ট করব। এক্সপেরিমেন্টও না, আসলে আমি এটা একজনের বাসায় খেয়েছি, আমি পরে বলবো রান্না করতে করতে। তো তখন খেয়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো সেই জন্য চিন্তা করলাম আপনাদের সাথেও শেয়ার করি। অনেকেই হয়তো খেয়েছেন, আবার অনেকে হয়তো খাননি। আমার রেসিপি শেয়ার করার পর হয়তো আমারটা দেখে আপনারা যদি খান তাহলে হয়তো আপনাদেরও ভালো লাগবে। তো সেই সুবাদে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এইখানে মুরগিটা কেটে নিচ্ছি আর কি। অনেকেই ভাবেন হয়তো আমার হোমমেড আছে, এই জন্য হয়তো আমি অনেক কিছু করতে পারি। আসলে সব কিছুই নিজের দ্বারাই করা, নিজেই করতে হয়। এগুলো আসলে আজকে আপনাদের সাথে শেয়ার করছি, সবসময় তো আসলে শেয়ার করা পসিবল হয় না। তো এইবার রান্নাবান্নায় চলে এসেছি আর কি। পাতিলটা গরম হতে দিয়েছি, তারপরে এখানে তেলটা দিয়ে দিয়েছি, সরিষার তেল। আজকে আমি রান্না করবো সরিষার তেল দিয়ে। আপনারা যারা আমার আগের ব্লগও দেখেছেন তারা জানেন আমি মূলত সব রান্না সরিষার তেল দিয়েই করি। তো সরিষার তেলটা ভালো করে গরম হতে হতো, কিন্তু যেহেতু এই পাতিল দিয়ে নতুন রান্না করছি, বেশ কয়েকদিন হয়েছে, তো আমার না খুব ভয় লাগে মাঝখান দিয়ে ব্রাউন কালার হয়ে যায়, তখন মনে হয় যেন বেশি গরম হয়ে যায়, আগুন ধরে যায় কিনা। এই জন্য আমি হচ্ছে যে তাড়াতাড়ি করে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। তো সেই জন্য আর ভালো করে তেলটা গরম হয়নি, দেখাই যাচ্ছে যে ফেনা রয়ে গেছে। তাহলে কিন্তু আপনারা যদি তেলটা ভালো করে গরম করে তারপরে পেঁয়াজটা দিবেন, তাহলে কিন্তু আর এরকম ফেনাটা ধরবে না। সরিষার তেলের যে ঘ্রাণটা সেটাও আর থাকবে না। খুব সুন্দরভাবেই রান্না করলে দেখবেন যে একদম স্মেল থাকে না আর কি সরিষার তেলের। তো সেটাই বলছিলাম আর কি। তারপরে এই যে এখানে হচ্ছে কাঁচামরিচ একটা ভেঙে দিয়ে দিয়েছি, যেহেতু আমার বাসায় দুইজন ছোট্ট সোনামণি আছে,
মানে আমার বাসায় দুজন ছোট মানুষ আছে আর কি, তো তারা হচ্ছে ঝাল একটু কম খায়। ছেলেটা একটু খায় এখন ইদানিং, তো মেয়েটা তো একটু কম খায়, তার যার কারণে আর কি আমি একটু কম করেই দিই। সেই সাথে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি যেহেতু এখানে মুরগির মাংসটা দিচ্ছি, তো মুরগির মাংসের মধ্যে যেরকম হচ্ছে আদা রসুন বাটা দেওয়া লাগে সেভাবেই আপনারা দিবেন পরিমাণ মতো। এটা আসলে আলাদা করে যার যার যেরকম মশলা খেতে ভালোবাসেন মুরগির মাংস সেভাবেই, আমরা জানি যে মুরগির মাংসে কিন্তু মশলাটা সেভাবেই বেশি করেই দিতে হয়। তো তারপরে এই যে লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো, আর হচ্ছে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়ে আবার একটু নেড়ে দেখছি আর কি যে হলুদটা ঠিকমতো হলো কিনা। আমি তো আসলে অত পাক্কা রাঁধুনি না, কিন্তু রাতে রাতে যতটুকু শিখেছি আপনাদের সাথে শেয়ার করেছি, আপনাদের বেশ ভালো লেগেছে। আপনারা মাঝের মধ্যে ট্রাই করে আমাকে জানান, সেই সুবাদে আসলে মাঝের মধ্যে আপনাদের সাথেও শেয়ার করি কোনো কিছু ভালো লাগলে। তো এই তো এখন হলুদটা মেখে তারপরে হচ্ছে মানে নেড়ে দেখলাম যে লাগবে না আর হলুদ, তো তারপরে এটাতে আমি একটু মরিচ দিয়ে দিব। মরিচের ক্ষেত্রেও একই রকম, যার যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম দেবেন। যেমন আমার বাসায় যেহেতু বাচ্চারা আছে, আমি আবারও বলছি, সেজন্য আমি মরিচটা কম দিয়েছি, আপনারা মরিচটা একটু বাড়িয়ে দিবেন। আর এখানে হচ্ছে আমার ধনে জিরে গুঁড়ো আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো একসাথে করা একটা মশলা, আপনারা সেটা ওইভাবে করে আপনাদের মতো করে, আপনাদের যেহেতু আলাদা থাকতে পারে, আপনারা সেভাবে করে ধনে গুঁড়োটা একটু 1 চামচ দিলেন, জিরে গুঁড়োটা একটু 2 চামচ দিলেন, এভাবে করে আপনারা দিতে পারেন। দিয়ে একেবারে সুন্দরভাবে মুরগির মাংস যেভাবে রান্না করা হয় সেভাবে দিয়ে আর কি এখন আমি হচ্ছে পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। তো সেভাবে করে কষিয়ে নিচ্ছি আর কি। আমি এখানে যেটা করেছি, এলাচ দারচিনি আর তেজপাতাটা প্রথম দিকে আসলে দেওয়ার কথা ছিল, তো যেহেতু প্রথম দিকে আর দেওয়া হয়নি, মনে ছিল না আসলে, শরীরের অসুস্থতা নিয়ে আসলে যতটুকু করা যায় ততটুকু করছি। তো অফ ক্যামেরায় হচ্ছে এলাচ দারচিনি দিয়ে দিয়েছি, পরে খেয়াল হলো আচ্ছা আপনাদের সাথে তো আমি শেয়ার করছি আমার এই রেসিপিটা, তো সেখানে তো বলতে হবে, তো সেই জন্য অফ ক্যামেরায় এলাচ দারচিনি দিয়ে অন ক্যামেরায় হচ্ছে আপনাদেরকে দেখালাম যে তেজপাতাটাও দিয়ে দিলাম। তো অবশ্যই আপনারা মনে করে প্রথমেই এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে দিবেন। আর এই তো সেই জিনিস যেটা দিয়ে আজকে চিকেনটা রান্না হবে, হ্যাঁ সিমের বিচি। আমি জানি না আপনারা কারা কারা এটা টেস্ট মানে ট্রাই করেছেন, এটা খেতে যা মজা, মানে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আপনাদেরকে বলবো রান্না করতে করতে যে আমি এটা কোথায় খেয়েছি। তো এখানে হচ্ছে যেহেতু মশলাটা কষিয়ে এসেছে, এখন হচ্ছে আমি এগুলোকে আগে, যেহেতু সিমের বিচিটা সিদ্ধ হতে সময় লাগে এই জন্য আগে আমি সিমের বিচিটা দিয়ে তারপরে ভালো করে নেড়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। আর সেই সাথে চিন্তা করলাম এটা কষতে কষতে এ ফাঁকে না হয় একটু ফ্রুটস খাওয়া যাক, শরীরের এনার্জিরও দরকার আছে, বাচ্চাদেরকে নিয়ে ওদের লেখাপড়ার পাশাপাশি আজকে তো আর লেখাপড়া করাতে পারেইনি, ওই যে তারা কফি বানাতে বানাতে সময় নষ্ট করেছে, তারপর তো আমি রান্না করতে চলে এসেছি, আর ওইভাবে ধরা হয়নি আজকেও। যাই হোক, তারপরে এই তো এখন হচ্ছে লবণ মরিচ নিয়ে তাদের কাছে যাচ্ছি, তারা হচ্ছে এখন মজা করে আমার সাথে এটা এনজয় করবে, আর একদিকে হচ্ছে এটা হতে থাক। দেখেন ছেলে এসে তাড়াতাড়ি করে নিয়ে নিল, সে তো খুব হ্যাপি, সে সহজে ফ্রুটস খেতে চায় না, তাও কয়েকটা ফ্রুটসের মধ্যে এটা একটা তার পছন্দের। তো এই তো আমি একবার দেখে গেছি, প্লাস নেড়ে দিয়ে গেছি অফ ক্যামেরায়। তো এটা ছিল ফাইনাল, যে একেবারে লেগে যাওয়ার মতো অবস্থা, আপনারা খেয়াল করবেন যাতে লেগে না যায়। তো এই আমেরটা একটু হালকা লেগে গিয়েছিল আর কি। এই অবস্থায় হচ্ছে মুরগির মাংস যেটা ধুয়ে কেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব। এটা কিন্তু দেওয়ার পরপরই আপনারা কেউ পানি দিবেন না, কারণ এটা দেওয়ার পরপরই অটোমেটিক এটা থেকে পানি বের হয়ে আসবে। মাংসটাকে দিয়ে বারবার নাড়াচাড়া করতে হবে, হালকা একটু পানি উঠে আসার পর দেখতে পাবেন যে হালকা করে তেল উঠে এসেছে, তখনই কিন্তু আবার একেবারে লেগে যাওয়া পর্যন্ত ওয়েট করার দরকার নেই। তারপর হচ্ছে এটাকে আমরা পানি দিয়ে হালকা পানি দিব, যে আমার মতো ভুল কেউ করবেন না। আমার যেহেতু শরীরটা খারাপ ছিল, আমি মনের ভুলে বেশি পানি দিয়ে ফেলেছিলাম, যদিও লাস্টের দিকে দেখবেন, বাট আলহামদুলিল্লাহ খেতেও বেশ ভালো হয়েছিল। আর হ্যাঁ, মজা হওয়ার জন্য আমি একটু টমেটো দিয়ে দিয়েছি, আসলেই বেশ ভালো লেগেছে টমেটো দেওয়ার জন্য। তো যাই হোক, এখানে হচ্ছে যে আমি যে বারবার একটু একটু নেড়ে দিচ্ছি, এখন নেড়ে আমি ঢাকা দিয়ে দিব, তারপর ধীরে ধীরে পানি উঠতে থাকবে, একটা সময় পানির সাথে একটু তেল দেখা দিবে। আর এখানে এই যে আমার ছেলে হচ্ছে ব্যাডমিন্টনের জায়গায় ব্যাট দিয়ে খেলতেছে, ওর নাকি এভাবে ভালো লাগে। যাই হোক, এই দেখেন আমার ভুলটা, আমি পানি বেশি দিয়ে ফেলেছি, কি আর করার, অসুস্থ শরীরে বাচ্চাদেরকে নিয়ে যা করতে পারি আর কি। আসলে আমরা কোনো মানুষই পারফেক্ট না পুরোপুরি,
এই তো এখানে আমাদের খাবার দাবার রেডি, আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়েছিলাম, আসলে ঘুমাইনি, বিকালে ছাদে গিয়েছি একটু সামান্য রেস্ট করে, সেটা আর আসলে শেয়ার করতে পারিনি। যাই হোক, তারপর হচ্ছে খাবারটা কিন্তু অনেক মজা হয়েছে। যে রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করেছি অনেক মজা হয়েছে। নিজেরটা নিজে কিন্তু সুনাম করছি না, আমার ছেলে মেয়ে বলেছে। আর এই যে দেখেন রান্নাঘরের সব সৈন্যরা হাজির, কারণ তাদের হচ্ছে এখন নুডলস বানানো হবে। তারা সবাই আবদার করেছে, ভেবেছিলাম মেয়ে টিফিনের জন্য রাখবো, কিন্তু এখন সে বলতেছে এখনই খাবে। সকালে যেহেতু পড়তেও আসেনি, এখনই মাকে পটানোর জন্য সে বই খাতা নিয়ে এসে রান্নাঘরে হাজির। যাই হোক, তো ঝটপট তাদেরকে নাস্তা বানিয়ে দিই। সেই সাথে আজ আপনাদের সাথে বিদায় নিচ্ছি। অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং অবশ্যই কিন্তু বাসায় রেসিপিটা ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই তো আমার নুডলসও রান্না শেষ। সবার জন্য সবার দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।